সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। এত ঠান্ডা লেগেছে, কাশি, প্রচুর কাশি। আর জিম টিম খুলে মাত্র বাড়ি এলাম, এখন বাচ্চা সকাল 6:30। আর আজকে সকাল থেকে এত এত খিদে পেয়েছে কেন কে জানে। দেখি একটু চা বিস্কুট টিস্কুট কিছু খাই, প্রচুর খিদে পেয়েছে। ঠাকুমা র চা খায়, আমিও র চা খাই। কাকা খায় র চা, আর মোটামুটি সবাই দুধ চা খায়। তো আমার মনে হয় যত খাবার আছে পৃথিবীতে, এই সকালবেলায় খালি পেটে দুধ চা খাওয়া হচ্ছে সব থেকে খারাপ। দুধের সঙ্গে চা যখনই মিক্স করা হয় ওটা এক ধরনের অ্যাসিড। দেখুন চড়ুই পাখি, মানে এখন খুব কম জায়গায় দেখা যায় পাখিটা, কিন্তু আমাদের বাড়িতে প্রচুর আছে। সুন্দর মাছ না দেখে আর না এনে পারলাম না, শুধু মাংস এতে ভর্তি। মাছটা দেখো শুধু, 20 কিলো ওজন মাছটার, 20 কিলো ওজন ছিল। আমি কেটে 4 কিলো নিয়ে এলাম, একদম মেনটুকু নিয়ে এসছি তো আমি। একদম পুরো মাংস দেখো, চ্যাপটানে কত মোটা। মাছটা বেশি পুরানো না, টাটকা। হ্যাঁ টাটকা মাছ, এই রক্ত ভাসছে দেখছো না। তো আজকে এই শঙ্কর মাছটা দিয়ে রান্নার চ্যানেলে ভিডিও হবে। তো আপনারা অনেকে বলেন যে একই জিনিস দুটো চ্যানেলে দেখান। এবার ব্যাপার হচ্ছে ধরুন ব্লগটা হচ্ছে সারাদিনে কী হলো সেটা নিয়ে, আর কুকিংয়ের ভিডিওটা কি সারা দিনের মধ্যে একটা পার্ট। তো সেটা ব্লগের মধ্যে চলে আসে একটা দুটো সিন, মানে পুরোটা যে ওইটা নিয়ে হয় সেটা নয়, একটা দুটো সিন হয়তো কুকিং ভিডিওর সিন ব্লগের মধ্যে আসতে পারে, কারণ যেহেতু সারাদিন নিয়ে ব্লগটা হচ্ছে। কোথায় রান্না যেতে সোজা না ওই যে তোর পরিমল দাদুর বাড়িতে আনলাম, ওই যে তোর কাকার এই যে হাইটি সারাইছে সেই জন্য সজনে পাতা বাজি খাওয়ালে হাইটি সারিয়ে যায়, কমে যায়। কচু কচু থেকে আনতে পারতো না না, এইটা দিয়ে সেদ্ধ করে ফেলবে না, সেদ্ধ করে জলটা তো ফেলবি না, একটু গলা গলা ভাববে না, সেই সময় একটু তেল দিয়ে বেশি না মানে। সকালবেলাই বেলে গেছে মা কটা সজনে পাতা নিয়ে এসো। দেখুন এখন বাজছে 12:45, এখন চলছে এডিটিং। তো শান্তি জায়গাছে ক্যামেরা দেবো, এই ভিডিওটা এখন এডিট করে এখন আপলোড করবো। তখন ঠিক আছে, কলে করে নিয়ে রান্না করলাম। মজা ক্যামেরা কে ফেলছে কি সুন্দর পিস আছে, একটু গন্ধ বাতাস কিচ্ছু নাই। দেখুন চিকেন মাটন মনে হচ্ছে, মাটন। কি রে মাস্তি খর? রে কি বলছে বাবা, কি কুস্তি করে এসো দাদা কাকার সঙ্গে? ওইসবই তো পছন্দ, হ্যাঁ এইসবই কুস্তি, পছন্দ। গুদ্দাগুদ্দি। এসো না, আমাদের কি রান্না হচ্ছে আজকে? বলে দাও তো দাদা, শঙ্কর মাছ। বলে দাও বলে দাও। শঙ্কর মাম আজকে মাথা নাড়া করতে হবে। চুলা কপ ফেলে দে, একেবারে নেড়া করো না, তাহলে জল লাগবে প্রথমবারে। হালকা ওই যে না, সাইডে এই যে যেরকম প্রথমে সাইডে কেটেছিল যেরকম ওরকম ছেটে এরকম দেবো। করে দে। আর নখও কাটবি কিন্তু, ওরকম ছোট ছোট করে দেবো। নখ কাটতে হবে, নখ হচ্ছে কি এতে দেখ। আর নৌকলে কেটো, মারছে বিশাল, মানে মারছে সবাই। খালি গা বাড়ি বসায় কাটিস কি মারতিছে রে, মুখে এত জোরে জোরে চর মারে, তাই শোনা জ্বলে যায় মুখটা একবারে। চরম মারতিছে, এখন কথা না শুনলে মারবে। যেদিকে হাঁটতে বলবো সেদিকে যদি না যায় মুখে দিলে চর। এ দুষ্ট, এই এত হাসি পাচ্ছে এখন ওর ভাব দেখে। ফাঁকা ফাঁকা দুটো দাঁত বেরিয়েছে। হ্যাঁ দাঁত বাবা কেমন নিবি তোমারে না, দাদা নেয় নাই। দাদা আসুক না, বকে দেবো না আমরা। দাদাকে ফোন করলো কত, দাদা তা আসলো না। আজকে পছন্দ হয়েছে হেয়ার স্টাইলটা? না আমাদের চুল উড়ি যাবে না, পানাগড় যায় আমাদের শ্যাম্পু করা চুল উড়ি। এখন কি করে সুন্দর হয়েছে না, আমাদের চুল এখন ভালো হয় না, আমাদের চুল এখন পানাগড়ে উড়ি উড়ি যেতে পারবে না। কাকসা শ্যাম্পু করা চুল উড়ি উড়ি যায়। মুছে দি বা না না ঘাটটা মুছে দি। শোনা তোর কি স্টাইল ছিল রে চুলের? ভালো না, ওটা ভালো না, 50 স্টাইল। এটাই ভালো হয়েছে, উঠবে না। একটা পাউডার নিয়ে আসবো, পরে আছে ওর কাছে। আছে পাউডার দিতে, হ্যাঁ চুলটা তাহলে উঠে যাবে। ওটা ঘামে বসে যায় তো। ওং নমঃ সাহা করে দাও, এই নাও এই নাও এই নাও।
মা মারবে, দুই ভাইকে মারবে না। এই না, ওং নম সাহা করে দি, ওং নম সাহা, ওং নম সাহা। মা মারবে কিন্তু দুই ভাইকেই। এ খেপি, ফোন করে দাও তো শোনা। হ্যালো, হ্যালো করে দাও, হ্যালো করে দাও, বৌমাকে হ্যালো, নাদবরে হ্যালো করে দাও, একবার হ্যালো করে দাও, চুল কেটেছো বলে দাও। মুসাম্বি গুলো মনে হয় পেকে গেছে। এই দেখুন প্রথম ছিলাম এই গাছের মোসাম্বি। ছোট একটা পিসি নাকি তোমার? ছোট পিসি। দাঁড়া তো, ঠাম্মি আসছে। তুই লুকিয়ে লুকিয়ে আকাজ করছিস নাকি? ঠাকুর গুলো চান করায় প্রতিদিন ওই ঠাকুরটা টেনে বের করে নিয়ে আসে, শিব ঠাকুরটা দিয়ে তারপরে উল্টিয়ে দেয়, নিয়ে ফুল টুল গুলো সব এসে আমার ওইখানে ছুড়ে দেয়। দাঁড়া তো, ঠাম্মিকে রাখি, দাঁড়া। কি রে, বাবা চলে এসেছে, কাকা চলে এসেছে। ঘুরে ঘুরে দেখছে আবার কি বলছে। দাঁড়া, তোর মা আসছে। কাজ করি আমরা, একটু কাজ করি। তোর মা আসছে ত্রিহান, তোর মা আসছে। দাঁড়া, রাখে দাও, রাখে দাও, রাখে দাও, রাখে দাও। দাঁড়া, তোর মা আসছে, দিল তোকে। মা মারবে, দাও, রাখে দি, রাখে দি, মা মারবে। ও মা, আমরা কিছু নিই নাই মা। মা চলে এসে, মারবে দুই ভাইকে। পালিয়ে আসো, পালিয়ে আসো, মারবে। চলো 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 চলে চলো। কি করছিলে? মা মারবে, চলো চলো। আমরা কিছু করি নাই তো মা, কিচ্ছু করি না, আমরা এমনি বসেছিলাম, কিছু করি নাই মা। দুষ্টুমি? না, হ্যাঁ, আমরা ভালো কিছু করি নাই। দুষ্টুমি হচ্ছিল? আমরা কিছু করি নাই মা। কিছুই জানে না। কি রে, আমি তো জিম করে আসি। চলো ঘরে চলো। অনেকদিন হলো আমি সেভাবে ব্লগই বানাই না। আগে যেরকম কন্টিনিউ ব্লগ বানানো হতো, এখন সেভাবে ব্লগ বানানোই হয় না। তাই আমি ভাবছি যে একটা আমি চ্যালেঞ্জ নেবো। এই চ্যালেঞ্জটা হচ্ছে 30 days চ্যালেঞ্জ। মানে এর মধ্যে কি থাকবে দেখুন বলি। 30 days, ধরুন আগে জিম করতাম, টুকটাক ছেড়ে দিতাম, কিন্তু এই 30 days মানে প্রত্যেক দিন জিম হবে। 30 দিনে প্রত্যেক দিন জিম হবে, একদিন অফ হবে না। আর এই 30 দিনের মধ্যে কোনো মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না। আর সবচেয়ে মেন ব্যাপার, এই চ্যালেঞ্জটা আমি যার কারণে নিচ্ছি, কারণ আমার ব্লগ বানানোর সে ব্যাপার এখন মানে বানাতে পারি না, বা সেই ইচ্ছাটা আগ্রহটা নাই, হারিয়ে গিয়েছে। মানে আমার মধ্যে একটু অলসতা চলে আসছে, যে কারণে মেন চ্যালেঞ্জ হচ্ছে এটাই যে আমি নিজে নিজে চ্যালেঞ্জ নিচ্ছি যে আমি 30 দিনে 30টা ব্লগ আপলোড করবো। 30 days চ্যালেঞ্জ। তো দেখা যাক, তো আপনারাও সাথে থাকুন। আর এই 30 days জিমের একটু টুকটাক ভিডিও দেখতে পারবেন। আর রোজ ভিডিও ছাড়ার সাথে সাথে মানে এই 30 দিন আমি নিজের ইমপ্রুভমেন্ট করবো। যেরকম যে ফ্যাটটা আছে, ফ্যাটটা লস করবো, সবই দেখতে পারবেন। সাথে থাকুন 30 দিন, মানে দারুণ কিছু হতে চলেছে। আজকে হচ্ছে 23 তারিখ, কাল থেকে ভিডিও শ্যুট স্টার্ট হবে। কাল হচ্ছে 24 তারিখ। 24 তারিখে ভিডিও আপলোড হবে 25 তারিখে, 25 তারিখে 26 তারিখ, একদিন পরে। তো মোটামুটি 25 তারিখ থেকে পরের মাসের 25 তারিখ পর্যন্ত কন্টিনিউ ভিডিও আপলোড হবে, সাথে থাকবেন। You can hold. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Up. কি বৃষ্টি হলো একটু আগে, এখন শুধু ড্রেনের জল।
প্রায় 5 ফুট হাই ড্রেন, দেখুন একদম জলে ভর্তি হয়ে গেছে। মাত্র 1.5-2 ঘন্টার বৃষ্টিতে দেখুন কি অবস্থা। বাপরে বৃষ্টি হলো। আর সামনে তো দুর্গাপূজা আসছে, মোটামুটি 47 দিন মতো বাকি আছে। কেউ যদি চান যে আমার সঙ্গে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে, তো অবশ্যই করতে পারেন। মানে দেখতে পারেন একবার লাইফে 30টা দিন দিয়ে দেখতে পারেন, যে কোনো রকম তেল না খেয়ে, একদম সামান্য তেল মশলা, একদম কম চিনি, প্রত্যেকদিন ব্যায়াম, এইভাবে কতটা নিজেকে ইমপ্রুভ করতে পারেন। অবশ্যই লাইফে একবার ট্রাই করতে পারেন। আর সামনে যেহেতু পুজো আসছে, এটা অনেক কাজে লাগবে, তো কেউ চাইলে আমার সঙ্গে এটা করতে পারেন। আর এই ব্লগটা এখানে শেষ করছি, তো রেডি থাকুন, 25 তারিখ থেকে নতুন একটা জার্নি শুরু হচ্ছে।